এখন আমরা দেখবো বাইনারি থেকে অক্টালে কিভাবে আমরা একটা নাম্বার কনভার্ট করতে পারি। সাপোজ এই নাম্বারটা আমরা কনভার্ট করবো, কিন্তু তার আগে এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে আসবো, তাহলে আমাদের কাছে ব্যাপারটা খুব ভালো ক্লিয়ার হবে। যেমন ধরুন 101 একটা নাম্বার, এটা একটা বাইনারি নাম্বার। আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে প্রথমে 2 এর পাওয়ারগুলোকে সাজিয়ে নিয়েছি, অর্থাৎ ফার্স্ট বিটের জন্য 2 টু দি পাওয়ার 0, এরপরে 2 টু দি পাওয়ার 1, তারপর 2 টু দি পাওয়ার 3, 2, তারপর 3, 4, এভাবে করে 2 এর পাওয়ারগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি এবং কোন পাওয়ারের জন্য করেসপন্ডিং ভ্যালুটা কত ক্যালকুলেশনের পরে সেটা আমরা নিজে লিখে দিয়েছি। এখন আমরা দেখবো আমাদের কোন কোন বিটে 1 আছে এবং কোন কোন বিটে 0 আছে। যেমন 101 এই নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 2 টু দি পাওয়ার 2 এই বিটটাতে 1 আছে এবং 0 এই বিটটাতে 0 আছে, এবং 2 টু দি পাওয়ার 1 এই বিটটাতে 0 আছে, 2 টু দি পাওয়ার 0 এই বিটটাতে আমাদের 1 আছে। সো যে বিটটাতে 0 আছে সেই নাম্বারটা আমরা ক্যালকুলেট করব না, এটাকে আমরা বাদ দিয়ে দিব, এবং যেই বিটের জন্য আমাদের 1 আছে সেই ভ্যালুগুলো আমরা কাউন্ট করব। যেমন এখানে 4, 2 টু দি পাওয়ার 2 এর জন্য 4 এবং 2 টু দি পাওয়ার 0 এর জন্য 1, এই দুইটা বিটে হচ্ছে কি আমাদের বাইনারি সংখ্যাটাতে 1 আছে। সো এই দুটো বিট যোগ করলে আমরা পাই হচ্ছে গিয়ে 5। তার মানে আমাদের এই সংখ্যাটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা হচ্ছে গিয়ে আমাদের 5। এই প্রসেসটাই আমরা এর আগে যখন বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করছিলাম তখন ডেসক্রিপটিভ বইতে দেখেছি। এটা হচ্ছে গিয়ে সেই জিনিসটা করারই একটা শর্ট ফর্ম। যদি আমরা এই পাওয়ারগুলো সাজিয়ে ফেলতে পারি তাহলে আমাদেরকে বারবার ক্যালকুলেশন করে ওই জিনিসগুলো হিসাব করতে হয় না। আমরা জাস্ট এই ভ্যালুগুলো যোগ করে দিলে যে বিটে 1 আছে সেই বিটের জন্য এই ভ্যালুগুলো যোগ করে দিলেই আমরা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সারটা পেয়ে যাই। যেমন এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি যে এখানে 1 আছে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 3 এর জন্য, 2 টু দি পাওয়ার 1 এর জন্য এবং 2 টু দি পাওয়ার 0 এর জন্য, এবং 2 টু দি পাওয়ার 8 এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3 এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে কি 8, 2 টু দি পাওয়ার 1 এর করেসপন্ডিং ভ্যালু 2 এবং 2 টু দি পাওয়ার 0 এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমরা যদি 8, 2 এবং 1 যোগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে 11, অর্থাৎ আমাদের এই বাইনারি ভ্যালুটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা হচ্ছে কি আমাদের 11। এখন আমরা আমাদের প্রবলেমে চলে আসি যে আমাদেরকে এই বাইনারি নাম্বারটাকে আমাদেরকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা যেটা করব, এই সংখ্যাটাকে আমরা 3 বিট করে সাজাবো। কেন 3 বিট করে সাজাবো? আমরা জানি যে অক্টালের জন্য বেসড হচ্ছে গিয়ে 8, আর 2 এর পাওয়ার 3 করলে আমরা পাই হচ্ছে গিয়ে 8। যেহেতু 2 এর পাওয়ার 3 করার পরে আমরা অক্টালের বেস ভ্যালুটা পাচ্ছি, সো আমরা এখানে বাইনারির জন্য তিনটা করে বিট নিয়ে আমরা অক্টালের জন্য নাম্বারটাকে সাজাবো, এবং নাম্বারটাকে আমরা 3 বিট করে সাজাবো আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে। অর্থাৎ আমরা আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে স্টার্ট করে 3 বিট করে কাউন্ট করব, এরপরে আবার 3 বিট কাউন্ট করব, তারপর আবার 3 বিট কাউন্ট করব, লাস্টে যদি আমাদের বিট শর্ট পড়ে যায় তাহলে আমরা সামনে 0 যোগ করে দিব। এই জিনিসটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে কোনো একটা সংখ্যার সামনে যদি আমরা যতগুলোই 0 অ্যাড করি না কেন ওই সংখ্যার মান কিন্তু কখনো চেঞ্জ হয় না। এই জন্য হচ্ছে কি আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে কাউন্টিং স্টার্ট করব, এরপরে যদি 3 বিট করে আমরা সাজাতে না পারি তাহলে হচ্ছে কি আমরা শুরুতে 0 অ্যাড করে দিব। জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখালে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যেমন আমরা এখানে লিখছি প্রথম তিনটা বিট যদি আমরা এখানে লিখি, প্রথম তিনটা বিট 100, এটা আমাদের লেখা হয়ে গেছে। ফার্স্ট 3টা বিট আমরা লিখে ফেলেছি। এর পরের 3টা বিট কত আমাদের 100 নিয়ে ফেলার পরে আমাদের এরপরে থাকে হচ্ছে 110, তাহলে পরবর্তী 3টা বিট হচ্ছে কি আমাদের 110। পরবর্তী 3টা বিট আমরা লিখে ফেললাম 110। 110 পরে আমাদের যে পরবর্তী 3টা বিট থাকে সেটা হচ্ছে কি 001, সো আমরা এখন এখানে 001 লিখে ফেলবো, এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে শুধু 1 থাকছে, অর্থাৎ শুধুমাত্র একটা সংখ্যা আমাদের হাতে অবশিষ্ট থাকে 3টা বিট করে সাজানোর জন্য। সো আমরা যেটা করতে পারি এই সংখ্যাটার আগে দুটো শূন্য অ্যাড করে এটাকে 3 বিটের সংখ্যা করে নিতে পারি। আমরা ওই 1-এর আগে দুটো শূন্য অ্যাড করে 3 বিটের একটা সংখ্যা ক্রিয়েট করে নিয়েছি। সো এখন হচ্ছে কি আমরা আমাদের নাম্বারটা কিভাবে সাজিয়ে ফেলেছি। সো নাম্বারটা যদি আমরা পড়ি, আমাদের ছিল এই দুটো বিট বাদ দিয়ে যেগুলো আমরা প্রথমে শুরুতে এক্সট্রা অ্যাড করেছি 100 100 111 111 0100 0100। সো আমাদের সংখ্যাটা ঠিকঠাকভাবে লেখা হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই প্রত্যেকটা আমরা সেগমেন্ট ক্রিয়েট করেছি, প্রত্যেকটা সেগমেন্টের জন্য করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু কি হবে সেটা বের করা। যেমন 100 যদি আমরা ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিটে 0 আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 এর জন্য 0 আছে, 2 টু দি পাওয়ার 1 এর জন্য 0 আছে, শুধুমাত্র 2 টু দি পাওয়ার 2 এর জন্য আমাদের 1 আছে, অর্থাৎ আমাদের শুধু 4 এর জন্য
4-এর জন্য আমাদের বিটের ভ্যালুটা হচ্ছে গিয়ে 1, বাকি দুটোর জন্য হচ্ছে গিয়ে আমাদের 0। সো আমরা বলতে পারি যে এই 100 নাম্বারটার বাইনারি নাম্বারটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 4। 100 জন্য করেসপন্ডিং যে ডেসিমাল ভ্যালুটা আমরা পেলাম সেটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে আমাদের নাম্বারটা আসে 110। সো 110 জন্য যদি আমরা দেখি 2 টু দি পাওয়ার 2 এর জন্য আমাদের 1, 2 টু দি পাওয়ার 1 এর জন্য 1 এবং 2 টু দি পাওয়ার 0 এর জন্য আমরা পাচ্ছি 0। তার মানে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করব, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু যোগ করব। যোগ করে আমরা পাই হচ্ছে কি 4 প্লাস 2, তার মানে আমরা 6 পাচ্ছি। অর্থাৎ আমাদের এই 110 বাইনারি নাম্বারটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হচ্ছে কি 6। একইভাবে যদি আমরা 001 এর জন্য চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি 001 বলতে বোঝাচ্ছে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর জন্য 0, 2 টু দি পাওয়ার 1 এর জন্য 0 এবং শুধুমাত্র 2 টু দি পাওয়ার 0 এর জন্য আমরা 1 পাচ্ছি। তার মানে আমাদের একটা বিটেই 1 আছে আর সেটা হচ্ছে গিয়ে 1, তার ভ্যালুটা হচ্ছে গিয়ে 1। তার মানে 110 এর জন্য করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা হবে আমাদের 1। এবং পরবর্তীতে আমরা একই সংখ্যা পাচ্ছি 001, যার জন্য করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু আমরা এর আগে বের করে এসেছি, যে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা হচ্ছে গিয়ে 1। তাহলে নাম্বারটাকে বাইনারি থেকে আমরা যদি অক্টালে কনভার্ট করি, আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 1164। এটাই হচ্ছে গিয়ে আমাদের যে বাইনারি নাম্বারটা দেওয়া ছিল সেটার জন্য করেসপন্ডিং অক্টাল ভ্যালু। ফাইনালি অ্যান্সারটা লেখার জন্য আমরা বাইনারি নাম্বারের নিচে অক্টাল নাম্বারটা লিখে আমাদের অক্টাল নাম্বারের বেসটা দিয়ে দিলাম। এভাবেই হচ্ছে গিয়ে বাইনারি থেকে অক্টালে আমাদেরকে যে কোনো একটা নাম্বার কনভার্ট করতে হয়। যদি আমাদের নাম্বারে 3 বিট করে সাজানোর পর ল্যাকিংস থেকে যায়, তাহলে আমরা সামনে 0 অ্যাড করে সেটাকে 3 বিটের নাম্বার করে নিই। বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার প্রসেসটাও অনেকটা সিমিলারলি একই রকম। আমি এখন আপনাদেরকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার প্রসেসটা দেখাচ্ছি। হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমরা আগের মতোই দেখবো যে হেক্সাডেসিমালের বেস ভ্যালুটা হচ্ছে গিয়ে 16। সো আমরা চেক করবো যে 2 এর পাওয়ার কত হলে আমাদের হেক্সাডেসিমালের বেস ভ্যালুটা আমরা পাই। আমরা এখানে দেখছি যে 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে আমরা হেক্সাডেসিমালের যে বেস ভ্যালু 16 সেটা পাচ্ছি। তাহলে আমাদেরকে এখানে 4 বিট করে সাজাতে হবে। আগে আমরা অক্টালের জন্য 3 বিট করে সাজিয়েছিলাম, এখন আমাদের হেক্সাডেসিমালের জন্য 4 বিট করে সাজাতে হবে। আগের মতো যদি আমাদের 4 বিট করে সাজানোর পর লাস্টে গিয়ে দেখি যে কোনো ল্যাকিংস থাকছে, তাহলে আমরা সামনে 0 অ্যাড করে দিব। তো আমরা আমাদের এই বাইনারি নাম্বারটাকে আমরা 4 বিট করে সাজাই। সো শুরুর 4 বিটে আমাদের আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 0100। সো আমরা এই নাম্বারটা প্রথমে এখানে লিখে নিব। তো প্রথম 4 বিট আমরা এখানে লিখে ফেললাম। এরপরে আমাদের থাকে হচ্ছে গিয়ে 0111 এই 4 বিট। পরবর্তী 4 বিটে আমাদের থাকছে 0111। এই সংখ্যাটাও আমরা এখন এখানে লিখে নিব। আমাদের পরবর্তী 4 বিট লেখা হয়ে গেছে। এখন যদি আমরা সংখ্যাটার দিকে তাকাই যে আমাদের আর কত বিট বাকি আছে, আমরা দেখছি আমাদের আর 2টো বিট বাকি আছে, যেটা হচ্ছে গিয়ে 10। আমাদের যেহেতু 4 বিটের করে সংখ্যাটা সাজাতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে 10 2টা বিট আমাদের আছে, বাকি 2টা বিট আমরা এই সংখ্যার সাথে সামনে 0 বসিয়ে দিব, অর্থাৎ আমাদের সংখ্যাটা হবে 0010। আমরা এখন সংখ্যাটা এখানে লিখে পাচ্ছি 0010। এটাই হচ্ছে কি আমাদের 4 বিট করে সেগমেন্টগুলোকে সাজানোর পর যেই সংখ্যাটা আমরা পাই সেই রকম। এখন এই প্রত্যেক 4 বিটের জন্য আমরা করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা খুঁজবো। যেমন এই প্রথম 4 বিটের জন্য যদি আমি চিন্তা করি বা প্রথম সেগমেন্টের জন্য যদি আমি চিন্তা করি, আমাদের সংখ্যাটা হচ্ছে 0100। তো 0100 মানে হচ্ছে কি আমাদের শুধু এই 3 নাম্বার বিটটার জন্য, আমাদের এই 2 টু দি পাওয়ার 2 এর জন্য আমাদের শুধু 1 আছে এবং বাকি সবগুলা বিটে আমাদের 0 আছে। আর 2 টু দি পাওয়ার 2 এর করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা হচ্ছে কি আমাদের 4। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা আমাদের ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমরা 4 পাবো। আমি আবার বলছি যে আমাদের সংখ্যাটা হচ্ছে গিয়ে 0010, অর্থাৎ আমাদের সংখ্যাটা শুধুমাত্র এই বিটটাতে 1 আছে, এই কারণে আমাদের ডেসিমেল ভ্যালুটা হবে 4। পরবর্তীতে 0111 এর জন্য যদি আমি খেয়াল করি, আমার এই বিটে 1 আছে 2 টু দি পাওয়ার 0 এর জন্য, 2 টু দি পাওয়ার 1 এর জন্য 1 আছে, 2 টু দি পাওয়ার 2 এর জন্য 1 আছে, শুধুমাত্র 2 টু দি পাওয়ার 3 এর জন্য আমাদের 0 থাকছে। তাহলে আমাদের যেহেতু এই 3টা বিটে 1 আছে, এই 3টা বিটের ভ্যালুগুলোকে যদি আমি যোগ করে দিই 4, 2 আর 1, তাহলে আমি পাই 7। তার মানে আমার 011 এর জন্য ডেসিমাল ভ্যালুটা হচ্ছে গিয়ে 7। সেটা এখন আমরা এখানে লিখে দিলাম। এরপরে আমাদের ভ্যালুটা থাকছে 0010, অর্থাৎ আমাদের এই বিটে 0 টু দি পাওয়ার 0 এর জন্য, 2 টু দি পাওয়ার 1 এর জন্য আমাদের 1, 2
টু টু দি পাওয়ার 2 এবং টু টু দি পাওয়ার 3 এর জন্য আমাদের ভ্যালুটা 0, অর্থাৎ টু টু দি পাওয়ার 1 বিটে যেহেতু আমাদের শুধু 1 থাকছে, আমরা টু টু দি পাওয়ার 1 এর করসপন্ডিং ভ্যালুটা জানি হচ্ছে গিয়ে 2, তার মানে এই 0010 এর জন্য আমরা যে ডেসিমাল ভ্যালুটা পাই সেটা হচ্ছে গিয়ে 2। এখন আমরা বলতে পারি যে আমাদের এই বাইনারি নাম্বারটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা 274 এই সংখ্যাটা পেয়ে থাকি। এখানে একটা কথা বলে দিই, আমরা যদি এরকম কোনো সংখ্যা পাই যেটার সামেশন করে আমরা 9 এর বেশি সংখ্যা পাচ্ছি, যেমন 10, 11, 12, তাহলে সেই জন্য 10 এর জন্য আমরা এ বসাবো 10 না লিখে, 11-র জন্য আমরা বি বসাবো এবং 12-র জন্য সি বসাবো, এভাবে 15-র জন্য এফ পর্যন্ত আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে বসাবো, যেভাবে আপনারা এর আগের সলিউশনগুলো করে এসেছেন। যে 10 থাকলে আমরা ভ্যালুটা এ লিখেছি হেক্সাডেসিমালে, 11 থাকলে বি লিখেছি, ওইরকম করে আপনারা হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশনটা করবেন। যদি কোনো দেখেন, যেমন আমি যদি এখানে এমন একটা সংখ্যা ধরি বাইনারি নাম্বার যেটার ভ্যালু হচ্ছে গিয়ে সবগুলোই 1, যেমন এখানে আমি একটা সংখ্যা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে গিয়ে 4টা ভ্যালু হচ্ছে আমার 1, তার মানে আমার এই বিটটাতেও 1 আছে, এই বিটটাতেও 1 আছে, এই বিটটাতেও 1 আছে, এই বিটটাতেও 1 আছে, এবং সবগুলো যদি আমি যোগ করি আমি পাই 15, এবং 15 এর জন্য আমার যে হেক্সাডেসিমালের ভ্যালুটা আলফা নিউমেরিক যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে গিয়ে এফ। তাহলে এই 4টা ভ্যালুর জন্য আমি যে ডেসিমাল ভ্যালুটা পাবো সেটাকে আমি এফ হিসেবে লিখবো, কারণ আমরা এখানে হেক্সাডেসিমালে কাজ করছি। তাই আমি এখানে এই বাইনারি ভ্যালুটার পরিবর্তে এই যে হেক্সাডেসিমাল ভ্যালুটা লিখেছি সেটার মান লিখেছি আমি এফ। সো এই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার বাইনারি থেকে আমরা কিভাবে অন্যান্য বেস ফর্মে ভ্যালু কনভার্ট করতে পারি, সেটা আমি মনে করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাব। এখন আমরা দেখব কিভাবে একটা নাম্বারকে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। প্রসেসটা আমরা বাইনারি থেকে অক্টালে যেভাবে কনভার্ট করেছি ঠিক তার রিভার্স প্রসেস। আমরা এখন এটা দেখলে ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে যেটা হয়েছে, আমরা আমাদের অক্টাল নাম্বারটা নিয়েছি যেটা হচ্ছে 1564। এই নাম্বারটাকে আমরা প্রথমে ডিজিটগুলোকে আলাদা আলাদা করে লিখে ফেলেছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা নাম্বার নিব এবং আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব। যেহেতু অক্টাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করছি এবং আমরা আগে দেখে এসেছি যে 2 এর পাওয়ার 3 হলে আমরা 3 বিট নিয়ে কাজ করেছি অক্টাল, যেটা অক্টালের বেস ভ্যালু। অক্টালের বেস ভ্যালু যেহেতু 2 এর পাওয়ার 3, তার মানে আমরা এখনো 3 বিট নিয়ে কাজ করব। বাইনারিতে যখন কনভার্ট করব আমরা নাম্বারটাকে 3 বিটের করে নিয়ে যেমন আমরা বলতে পারি যে 4কে আমরা 3 বিটের একটা বাইনারি নাম্বারে কনভার্ট করব, 6কে আমরা 3 বিটের বাইনারি নাম্বারে কনভার্ট করব, 5কে 3 বিটের বাইনারি নাম্বারে কনভার্ট করব, 1কে 3 বিটের বাইনারি নাম্বারে কনভার্ট করব। এভাবে আমরা 3 বিট করে বাইনারি নাম্বারে কনভার্ট করতে থাকবো। এবং এই কনভার্সনটা দেখার জন্য সুবিধার জন্য আমরা এখানে এই 4টা এখনো রেখে দিয়েছি, যে আমরা দেখবো যে 4 সংখ্যাটার জন্য 4কে 3 বিটে রিপ্রেজেন্ট করার জন্য আমরা দেখছি হচ্ছে কি এই 3 বিটের মধ্যে কোন কোন সংখ্যা মিলে 4 হয়। আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 2 অলরেডি 4, আমাদের অন্য কোনো সংখ্যা এটার সাথে যোগ করা লাগছে না, অলরেডি 4 টু টু দি পাওয়ার 2 সমান আমরা 4 পাচ্ছি। তার মানে আমরা যদি থার্ড বিটে 1 দেই এবং বাকি প্রথম দুইটা বিটে আমরা যদি 0 দেই তাহলে আমরা পাই 100 ভ্যালু, সেটা হচ্ছে কি আমাদের 4 এর জন্য করেসপন্ডিং বাইনারি ভ্যালু। সো সেটা এখন আমরা লিখে ফেলব। 4 এর জন্য করেসপন্ডিং বাইনারি ভ্যালুটা আমরা লিখে ফেললাম। এরপর আমরা 6 সংখ্যাটার মধ্যে দেখব যে এখান থেকে 3 বিটের মধ্যে কোন কোন সংখ্যা মিলে আমাদের 6 সংখ্যাটা হয়। আমরা দেখছি যে 4 যোগ 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা 5 পাই, এবং 4 সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা 6 পাই। অর্থাৎ 6 হওয়ার জন্য একটা সংখ্যা আমাদের এই দুটো বিটে 1 থাকতে হবে এবং প্রথম বিটে আমাদের 0 থাকতে হবে। তার মানে আমরা বলতে পারি যে 6 এর করেসপন্ডিং বাইনারি ভ্যালুটা হচ্ছে 110। এখন আমরা 5 এর জন্য দেখব। 5 এর জন্য আমরা দেখতে পাচ্ছি 4 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা 5 পাই। তার মানে আমাদের 5 এর জন্য যে করেসপন্ডিং বাইনারি ভ্যালুটা হবে সেটা হবে এই বিটের জন্য 1 এবং এই বিটের জন্য 1, অর্থাৎ নাম্বারটা হবে 101। লাস্টে আমাদের থাকে হচ্ছে 1। 1 এর জন্য যদি আমরা বাইনারি ভ্যালু কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিটটাতে আমাদের শুধু 1 থাকছে, বাকি সবগুলো বিট আমাদের 0 হচ্ছে, অর্থাৎ আমাদের সংখ্যাটা হবে 001। সো আমরা আগে যখন বাইনারি থেকে অক্টালে কনভার্ট করেছি তখন শুরুতে আমরা যদি আমাদের 3 বিট করে সাজাতে না পারতাম তাহলে শুরুতে 0 অ্যাড করে দিয়েছি। এখানেও দেখেন আমরা শুরুতে 0 পাচ্ছি। তো এই শুরুর 0গুলো লাস্টে গিয়ে আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন, অর্থাৎ শেষ সংখ্যাটার জন্য বা মোস্ট সিগনিফিক্যান্ট বিটের জন্য আপনারা চাইলে এই শূন্যগুলোকে বাদ দিয়েও কাউন্ট করতে পারেন। অর্থাৎ আপনারা এখানে দেখতে পারেন যে এই প্রথমে যে দুটো শূন্য ছিল আমি বাইনারিতে কনভার্ট করে লেখার সময় এই দুটো শূন্যকে বাদ দিয়ে বাকি সংখ্যাটুকু লিখেছি। বাকি সংখ্যাটুকু আপনাকে পুরোই লিখতে হবে, বা জাস্ট সংখ্যার শুরুতে যদি কোনো শূন্য থাকে আপনি সেটাকে চাইলে স্কিপ করে দিতে পারেন, চাইলে ওটা সবই লিখতে পারেন। সো এটা ছিল হচ্ছে কি অক্টাল থেকে বাইনারিতে কিভাবে নাম্বার কনভার্ট করতে হয় তার প্রসেস।
এখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা দেখব। হেক্সাডেসিমালের বেস ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 16 এবং আমরা জানি 2 এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে আমরা 16 পাই। তাই প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে 4 বিট করে সাজাতে হবে। অর্থাৎ এর জন্য আমরা সংখ্যাগুলোকে প্রথমে আলাদা আলাদা করে নিয়েছি এবং প্রত্যেকটা সংখ্যাকে এবার আমরা 4 বিট করে সাজাবো। এখন আমরা যদি আসি এ এর জন্য, এ এর করসপন্ডিং যে আমাদের ভ্যালুটা সেটা আমরা জানি 10, কারণ 9 পর্যন্ত গিয়ে থেমে গিয়ে আমরা এরপরে 10 সংখ্যাটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। তো 10 হওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8 এর সাথে 2 যোগ করতে হয়, অর্থাৎ 8 আর 2 এই দুটো সংখ্যা মিলে আমাদের 10 হয়। তার মানে আমাদের এই দুটো বিটে অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 বিটে এবং 2 টু দি পাওয়ার 1 বিটে আমাদের 1 হবে এবং বাকি সবগুলা বিটে বাকি দুটো বিটে আমাদের 0 হবে। তার মানে আমাদের সংখ্যাটা হয় 1 0 1 0, অর্থাৎ এ এর জন্য আমরা যে বাইনারি ভ্যালুটা পাই সেটা হয় 1 0 1 0। পরবর্তী সংখ্যা আমাদের 8, 8 এর জন্য আমাদের একটা সংখ্যা অলরেডি আছে, 2 টু দি পাওয়ার 3 করলে আমরা 8 পাই, তাহলে শুধুমাত্র এই বিটে 1 হবে এবং বাকি তিনটা বিটে আমাদের 0 হবে। তার মানে 8 এর জন্য বাইনারি ভ্যালুটা হয় আমাদের 1 0 0 0। এর পরের সংখ্যাটা হচ্ছে কি আমাদের সি। সি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 12 করসপন্ডিং আমরা ভ্যালুটাকে সি ধরেছি, অর্থাৎ 12 পরিবর্তে আমরা ভ্যালুটাকে সি ধরেছি। সো 12 যদি আমরা করতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে এই চার্টের মধ্যে 8 যোগ 2 8 8 আর 4 8 আর 4 এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা 12 পাই। তাহলে 12 জন্য আমাদের এই 2 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 2 বিটে 1 হবে, বাকি 2 টু দি পাওয়ার 1 এবং 2 টু দি পাওয়ার 0 বিটের জন্য আমাদের 0 হবে। তার মানে সংখ্যাটা আমাদের হবে 1 1 0 0। এবং 7 এর জন্য যদি আমরা দেখি 7 হয় আমাদের এই তিনটা সংখ্যা মিলে, অর্থাৎ 4 2 1 এই তিনটা সংখ্যা যোগ করলে আমরা 7 পাই। তার মানে আমাদের এই তিনটা বিটে আমাদের 1 হবে, সংখ্যাটা হবে 0 1 1 1। এভাবে আমরা সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম এবং বাইনারিতে কনভার্ট করে লেখার সময় আমরা একদম শুরুর যে শূন্যটা আছে অর্থাৎ সংখ্যাটার প্রথমে যে শূন্যটা আছে সেটাকে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়ে আমরা বাইনারিতে ভ্যালুটাকে লিখে ফেলেছি। এটাই ছিল হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন প্রসেস। এখন আমরা দেখব কিভাবে একটা নাম্বারকে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা যায়। হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করার জন্য আমরা বাইনারি নাম্বার কনভার্সনটাকে মিডিয়াম হিসেবে ইউজ করব। এই জন্য আমরা আগে যে প্রবলেমটা সলভ করেছিলাম, আগে যেই হেক্সাডেসিমাল থেকে বাইনারি ম্যাথটা সলভ করেছিলাম সেটা আমরা এখানে রেখে দিয়েছি এবং বাইনারির ভায়া হয়ে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে নাম্বার কনভার্ট করব। আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নাম্বার কনভার্ট করে আমরা সেটা দেখেছি এবং আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে নাম্বার কনভার্ট করে সেটা দেখেছি। তো আমরা মনে করি যে এটা আমাদের একটা বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার থেকে অক্টালে কিভাবে নাম্বার কনভার্ট করতে হয় সেটা আমরা আগে দেখেছি যে 3 বিট 3 বিট করে নিয়ে সাজিয়ে আমাদেরকে অক্টালে কনভার্ট করতে হয় সংখ্যাটাকে। তো আমরা এই বাইনারি নাম্বারটাকে এখন 3 বিট 3 বিট করে সাজাবো। 3 বিট 3 বিট করে সাজানোর পর আমরা এই সংখ্যাটা পাই, লাস্টে একটা এক্সট্রা 0 ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। যদি আমাদের কোনো সংখ্যা কম থাকে তাহলে আমরা সামনে শূন্য অ্যাড করে নিতে পারি 3 বিট 3 বিট করে সাজানোর জন্য, কিন্তু এই যে এখানে যেহেতু আমাদের একটা 0 এক্সট্রা ছিল, সো 0টাকে রাখা এবং বাদ দিয়ে দেওয়া একই কথা, তাই আমরা 0টাকে বাদ দিয়ে দিয়েছি। এখন এই করসপন্ডিং বাইনারি ভ্যালুগুলোর জন্য আমরা এদের অক্টাল ভ্যালুগুলো বা ডেসিমেল ভ্যালুগুলো লিখে ফেলবো এখানে। এখন বাইনারি সংখ্যাগুলোকে যদি আমরা করসপন্ডিং ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করি তাহলে 0 1 0 এর জন্য আমরা পাই 2, 0 0 1 এর জন্য পাই 1, 0 1 0 এর জন্য পাই 2, 1 1 0 এর জন্য পাই 6 এবং 1 1 1 এর জন্য পাই 7। এবং এটাই হচ্ছে কি আমার হেক্সাডেসিমাল থেকে অক্টালের যে কনভার্ট করার পর যেই ভ্যালুটা আমরা পাবো সেটা। সো আপনারা দেখতে পেলেন যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে হলে একটা সংখ্যাকে আগে আমাদেরকে সেটাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে, পরে বাইনারি থেকে সেটাকে আবার অক্টালে কনভার্ট করে নিতে হবে। এখন আমাদের লাস্ট আরেকটা প্রসিডিওর বাকি আছে, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সন। অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমরা একই প্রসিডিওর ইউজ করেছি, যেটা হচ্ছে গিয়ে বাইনারি কনভার্সনটাকে আমরা ভায়া হিসেবে ইউজ করেছি। সো অক্টাল থেকে একটা নাম্বারকে প্রথমে আমরা 3 বিট 3 বিট করে বাইনারিতে কনভার্ট করে নিলাম। এরপর সেই বাইনারি নাম্বারটাকে আমরা 4 বিট 4 বিট করে সাজালাম। আগের সংখ্যাটাকে আমি এখানে কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই বাইনারি ভ্যালু যেটা পেলাম 2 এর জন্য 0 1 0, 1 এর জন্য 0 0 1, 2 এর জন্য 0 1 0, 6 এর জন্য 1 1 0 এবং 7 এর জন্য 1 সো এই বাইনারি ভ্যালুটাকে এখন আমরা 4 বিট 4 বিট করে সাজাবো, কারণ হেক্সাডেসিমালের বেস ভ্যালুটা আমাদের 16 এবং 2 টু দি পাওয়ার 4 করলে অর্থাৎ 4 বিট করে নিলে আমরা 16 পর্যন্ত নাম্বারটা পেতে পারি। এখন আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি 4 বিট 4 বিট করে নেওয়ার পর সংখ্যাটা এরকম দাঁড়াচ্ছে, অর্থাৎ 4টা সেগমেন্টে ভাগ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য করসপন্ডিং যে ডেসিমাল ভ্যালুটা থাকে সেটা যদি আমরা লিখে দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা সেই হেক্সাডেসিমাল ভ্যালুটা পেয়ে যাব। যেমন 1011
সরি 1010 এই সংখ্যাটার জন্য যদি আমরা তাকাই এখানে 1010 অর্থাৎ 8 এবং 2 এই দুটো জায়গায় আমাদের 1 আছে। 8 আর 2 এর যোগফল হচ্ছে আমাদের 10, তার মানে আমাদের এই হেক্সাডেসিমালের ভ্যালুটা হবে 10। 10-এর পরিবর্তে আমরা হেক্সাডেসিমালে এ লিখি, অর্থাৎ অ্যালফানিউমেরিক ক্যারেক্টার ইউজ করি, এই জন্য আমরা এখানে এ লিখেছি। সিমিলারলি আমরা 8-এর জন্য হচ্ছে গিয়ে আমাদের ভ্যালুটা এখানে 1 হবে, বাকি তিনটা বিটে 0 হবে, তার জন্য 8-এর যে 100 ভ্যালুটা হচ্ছে গিয়ে আমাদের এখানে 8 হচ্ছে। একইভাবে আমরা সি এবং 7 বের করে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে নাম্বার কনভার্ট করতে পারবো। সো এই যেই প্রসিডিউরগুলো দেখালাম আপনাদেরকে, সেইটা ইউজ করে আপনারা যে কোনো বেস থেকে যে কোনো বেসে নাম্বার কনভার্ট করতে পারবেন। আশা করি আজকের লেকচার আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কে কোনো একটা নাম্বার দিয়ে বলা হয় যে কোন একটা বেসে কনভার্ট করতে, কোন একটা বেস থেকে কোন একটা বেসে কনভার্ট করতে, আমি আশা করবো আপনারা সেটা খুব ভালোভাবে করতে পারবেন, কারণ এখানে হচ্ছে গিয়ে যত বেসিক ডিটেলস আপনাদের প্রয়োজন হয় নাম্বার কনভার্সনের জন্য আমি এখানে সব কিছুই বলেছি এবং সব কিছু এক্সপ্লেন করে দেখিয়ে দিয়েছি। সো আশা করছি আপনাদের নাম্বার কনভার্সন নিয়ে আর কোনো ঝামেলা হবে না, এবং আপনাদেরকে পরবর্তীতে হচ্ছে গিয়ে নাম্বার কনভার্সনের জন্য ক্যালকুলেটরও ব্যবহার করতে হবে না। আপনারা হাতে কলমে খুব সহজভাবে যে কোনো বেজের নাম্বার থেকে যে কোনো বেজের নাম্বারে কনভার্ট করতে পারবেন।